আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সো এখন আমি আসছি উত্তরায়। অনেক দিন পরে মোটর ব্লগ করা হচ্ছে, কারণ বাইকের একটু সমস্যা হয়েছে, এটা ঠিক করাইতে হবে। বাইক নিয়ে বের হওয়া হচ্ছে না, মোটর ব্লগও করা হচ্ছে না। সো যাই হোক, এখন বাসার দিকে যাচ্ছি, একটা কাজে এসেছিলাম। দেখুন কি পরিমাণ ঠান্ডা পড়ছে, যেটা আমি হাড়ে হাড়ে ফিল করতে পারতেছি। একদম টেলে ঠান্ডা। আমি যখন বের হয়েছি তখন দুপুরবেলা ছিল, রোদ ছিল, এই জন্য শীতের উপর কাপড় চোপড় নিয়ে বের হওয়া হয় নাই, যেমন হ্যান্ড গ্লাভস নেই নাই। এখন হাতে ঠান্ডা লাগতেছে। এখন বাজে হচ্ছে 5:05। বাসায় যেতে 10-15 মিনিট সময় লাগবে। আশা করি তাড়াতাড়ি যেতে পারবো। সো এখন যাচ্ছি হচ্ছে খালপাড়ের দিকে। খালপাড় হয়ে বাসায় যাব। প্রচণ্ড ঠান্ডা লাগতেছে, এমনি আমার ঠান্ডা লাগছে। সকালবেলা বাইকে আস্তে আস্তে আমার ঠান্ডা লাগে। এত প্রোটেকশন নেই, তারপরও মনে করেন যে এদিক ওদিক দিয়ে বাতাস ঢুকে ঠান্ডাটা লাগায়। সো ভালো পরিমাণ ঠান্ডা পড়ছে। এই সময় একটু গ্রামে যেতে পারলে ভালো হইতো। ওই ট্রাফিক পুলিশ এখানে কি করতেছে? অটো রিক্সা মনে হয় ঘুরাই দিচ্ছে। অটো রিক্সা আসলে এত পরিমাণ বাড়ছে, মানে অটো রিক্সা আছে, ঠিক আছে, অটো রিক্সার প্রয়োজন আছে আপনার ঢাকা শহরে এই অলিতে গলিতে চলার জন্য। বাট এই যে অটো রিক্সার যে স্ট্রাকচার, এদের যে ব্রেকিং সিস্টেম এবং চালানের যে স্টাইল, এই জিনিসগুলোর পরিবর্তন করতে হবে। না হলে অটো আসলে ইজিলি চালানো যায়, এবং এটা আর কি আপনার যে কেউই চালাইতে পারে, আর অনেক কম খরচে এটা আর কি চালানো যায়। এই জন্য এটা এত জনপ্রিয় হয়েছে। এই যে দেখুন, এইখানে অটোর অবস্থা দেখুন, কি পরিমাণ অটো। এইখানে পুরা রাস্তা আটকায় ফেলছে, শত অটো। আর মানুষের কর্মশক্তি যে এটাও নষ্ট হয়েছে। মানুষ এখন আর কাজ করতে চায় না, মানে কিছু হইলে একটা অটো কিনে নামে পড়ে। এটা হচ্ছে সহজ সোর্স অফ ইনকাম। সো এটাও একটা নেগেটিভ সাইড। আর অটোগুলা আমার মতে স্ট্রাকচারটা আর একটু ঠিকঠাক করে আপনার ব্রেকিং সিস্টেমটা উন্নত করতে হবে, করে এগুলো নাম্বার দিতে হবে, মানে রেজিস্ট্রেশন সিস্টেম করে। সবাইকে দেওয়া যাবে না, যতটুকু প্রয়োজন একটা শহরে অতগুলোই নাম্বার দিতে হবে, এবং তারাই শুধুমাত্র ঢাকা শহরে চলবে। বাকি যারা অবৈধভাবে চলবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাহলে নয় একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে আসবে, এবং যারা আসলে অ্যাকচুয়ালি মানে এটা করে জীবিকা নির্বাহ করে তারা উপকৃত হবে। কারণ অনেকে দেখা যাচ্ছে, অনেক বাচ্চা কাচ্চা ছেলে পেলে পড়াশোনা বাদ দিয়ে অটো নিয়ে নেমে ইনকাম করে, এবং ওই ইনকামের টাকা দিয়ে নেশা করতেছে। সো ইজি, আপনার প্রতিদিন বের হইলে 400-500 টাকা ইনকাম হচ্ছে, সে নেশা করতেছে, তার কোনো খরচ নেই আলাদা। সো এটা একটা সমস্যা। সো সবাইকে এটা চালাইতে দেওয়া যাবে না আর কি। ওরে বাবা, এদিকে আরও বেশি ঠান্ডা, হাতটা বরফ হয়ে যাচ্ছে। আসলে বাইক চালাইলে শীতের দিনেও কষ্ট, গরমের দিনেও কষ্ট। বাইক চালানো মানেই কষ্ট, কোনো মজা নেই। আছে এটা আসলে, এটার মধ্যে একটা আনন্দ আছে, একটা ফিল আছে, যারা নিতে পারে তাদের কাছে এটা ভালো লাগে। সো দেখুন, এইদিকে কুয়াশা পড়ছে এবং ঠান্ডাও পড়ছে। আমার মেবি জ্বর আসতে পারে, অবস্থা বেশি ভালো না। শীতের কাপড় পরে বের হওয়া লাগতো, তো জানি না যত তাড়াতাড়ি সন্ধ্যা নেমে পড়বে। সো সামনে একটা ট্যুরের প্ল্যান আছে,
সো আশা করি সাথেই থাকবেন। এবং আমার ভিডিওগুলো ইরেগুলার হয়ে গেছে, আসলে আমি সময় পাচ্ছি না। আমার ভার্সিটি শুরু হওয়াতে খুব প্যারা হয়ে গেছে, উইকেন্ডেও সময় পাই না এবং রেগুলার ডেতে তো কোনো সময় নাই, এই জন্য ভিডিওগুলো আপলোড করা হচ্ছে না। আশা করি যতটুকু পারি দেওয়ার চেষ্টা করতেছি। আর সামনে একটা ছুটি আছে, ঘুরতে যাব এবং তখন আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও করব ইনশাআল্লাহ। তো সাথেই থাকবেন, সাপোর্ট করবেন। আমি আমার দিক থেকে যতটুকু পারতেছি আপনাদের জন্য ভিডিও বানানোর ট্রাই করতেছি। সো এখন বাসায় চলে যাব, একটু পরে ভাঙা রাস্তা শুরু হবে, ওগুলো আপনাদের দেখাবো না, বহুত দেখাইছি। সো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার আগের অনেক ব্লগ আছে, ওগুলো চাইলে দেখে আসতে পারেন। সাবস্ক্রাইব ভিডিও পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।